দারুণ পিকনিক এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা একটা ভীষণ স্পেশাল দিন। আজকে আমাদের কাসরাতের অ্যানুয়াল পিকনিক ডে 12th অফ। আজকে এই পিকনিকটা হচ্ছে। সৌর্য চলে গেছে ওর পিসির সাথে জুতে। সবাই আজকে পিকনিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব পিকনিক আজকে সব। ভালো লাগছে 2025 এর ফার্স্ট পিকনিক। 2024 এর এন্ডের দিকেও আমাদের কোনো পিকনিক ছিল না, এটা ফার্স্ট। সো এক্সাইটেড লাগছে, যাবো, খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। আর নাচবি? নাচবো, তুমি নাচবে, আমি নাচবো। দীপ এখন সব সময় ফোনে ব্যস্ত। আজকে অনেক দিন পর দীপ একটা ফাঁকা টাইম পেয়েছে, যে সময়টায় ও খাওয়া দাওয়ার ওপরে কনসেন্ট্রেট করতে পারে। আমরা পিকনিকে একটু লেটেই পৌঁছচ্ছে, আমাদের পৌঁছতে প্রায় 11টা বাজবে মনে হচ্ছে। তো দেখা যাক ওখানে গিয়ে ব্যবস্থাপনা কি। ওরা তো 9:30টায় পৌঁছেই গেছে আর রান্নাবান্না শুরু হয়ে গেছে। রবিবারের বাজার একদম জমজমাট, কিন্তু আজকে আমাদের বাজার করা হলো না। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। এখানে পিকনিকে যাচ্ছি, এখান থেকে 7 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। নতুন জায়গা, মানে আগেও গেছি ওই জায়গাটা, বাট এক্সাক্ট লোকেশনটা এখন 7 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে। যাচ্ছি পিকনিকে, চলো সবাই মিলে। আগে ছিল বনভোজন আর এখন হয়েছে পিকনিক। প্রত্যেকটা সেশনেই আগে 3-4টে করে পিকনিক হতো, কিন্তু এখন মানুষের সময় এত কমে গেছে, আমরা তবু চেষ্টা করি অন্ততপক্ষে একটা পিকনিক যেন হয়, মানে প্রত্যেকটা উইন্টার সিজনে অ্যাটলিস্ট একটা পিকনিক। তো এবারে সেই জন্য হচ্ছে কাসরাতের পিকনিকটা। তো আগে অনেক হতো, প্রচুর আগে। মোটামুটি আমরা প্রত্যেক সেশনে আমরা 3টে করে 4টে করে পিকনিক তো করতাম। এবারে একটাই হচ্ছে। এবার এটা আমাদের এই সিজন ফার্স্ট পিকনিক। এখন এমনিতেও আমার শিডিউলে অনেক কাজ পড়ে যায়, আকাশ ফাকাশ থাকে। তো আজকে দীপ আকাশ কামাই করেছে, আকাশ কামাই করে এটা সবচেয়ে বড়। একটা উইন্টার সিজনে একটা পিকনিক অ্যাটলিস্ট করা উচিত, নাহলে এই ঠান্ডাকাল ফিলিংটা আসে না। তো একদিন কামাই করাই যায়। আজকে দীপ আকাশ কামাই করে আকাশ কামাই করে আমি এসেছি। আর 200 মিটার পরে টার্ন লেফট, আর 200 মিটার পরে আমরা লেফট নিয়ে তারপরে চলে আসবো আমাদের পিকনিক স্পট। লম্বা লাইন, সব পিকনিকে যাচ্ছে আর সব এই একই দিকে পিকনিক। বিশাল জ্যাম সামনে। এখান থেকে দেখাচ্ছে 1 মিনিট, আর এইদিকে দেখো সর্ষে ক্ষেত। আহা, 1 মিনিট ডিস্টেন্স। 1 মিনিট ডিস্টেন্স, কিন্তু সেটা যেতে আমাদের 20 মিনিট লাগবে বলে মনে হচ্ছে। সামনে মনে হচ্ছে সবাই হাঁটছে। ঠিক মনে হচ্ছে কালী পুজো বা তীর্থ দর্শনে যাচ্ছে রাস্তা ধরে, এরকম মনে হচ্ছে। পিকনিক স্পট স্টার্টস ফ্রম হিয়ার। 70 মিটার, এতে এইটাই হবে। ওই তো শ্রীগুরু ক্যাটারার দেখে নিয়েছি, আমাদের তো শ্রীগুরু ক্যাটারারই করছে, এইটাই কাসরাতের। আমরা পৌঁছে গেছি, এই যে এরা সবাই রয়েছে। আমাকে কেউ তোলে না, আমি চলে যাচ্ছি। কখন এসছিস? হ্যাঁ, আমি দেখেই ভাবছিলাম। চলে এসেছি আম বাগানে, রোদ নাই, ছাওয়া। বাহ, এরা এখানে খেলছে। ওই যে আয় দীপ, এইটাতে বসে পড়ে, এইটাতে। এই তো জাস্ট এলাম, দাদা বলছে বসে পড়। চিড়িয়াখানা গেছে পিসির সঙ্গে।
শুনতে পাচ্ছে না। আমরা কোনো কথা বলতে পারছি না, তিনখানা মাইক চলছে, আমরা কেউ কারোর কথা শুনতে পাচ্ছি না। চারিদিকে মাইক। 2022-এর পর আমার ওর সাথে এই 24-এ দেখা হলো, মানে 25-এ দেখা হলো, আবার 26-এ দেখা হবে। আবার দুজনেই রেড। 2022-এও রেড করেছিলাম দুজনে। আবার এখনো আবার রেড। এখানে পনির সাথে হচ্ছে, চিকেন সাথে পনির সাথে দুটোই হচ্ছে। দাদা এগুলো পনির সাথে না চিকেন সাথে? ও এটা চিকেন, এটা পনির। বাহ, ঠিক নিজেই ভাজাভুজির কাজে হাত লাগিয়ে দিয়েছে, নিজেই ভাজতে আরম্ভ করে দিয়েছে। এখানে সুনিতা ইয়ার গল্প করছে, সবাই গল্প করছে, কিন্তু কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। কফি ঘর থেকে নিলি কফি? দেখি মিডিয়াম জাল, অল্প হলে মিডিয়াম জাল। কালকে প্রবলেম হবে না, এরকম ঝাল দেবে। দারুণ। পকোড়া চলে এসছে। বাবা পকোড়া, চিকেন পকোড়া। আবার পকোড়া দিতে দাঁড়িয়েছে। ভাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। এ হচ্ছে সেই মহান ব্যক্তি যে চিকেন খায় না। খাও দাদা, থ্যাংক ইউ ভাই। খাও। দাদার এই আজকের দিনটা চেখে চেখেই হবে। দাদার এই আজকের দিনটা চেখে চেখেই খাবি। এই দীপ আমার ভাগ্যে ভেজ জুটেছে, ভেজ পেয়েছি, নন ভেজ কিছু পাইনি আমি। নন ভেজ পেয়েছিলাম, ছেলেকে আর বরকে দান দিয়েছি, ব্যাস শেষ হয়ে গেছে। এই দীপ আরেক প্লেট এনে দে, আমি যে তোকে এনে দিলাম, আরেক প্লেট এনে দে। কেমন হয়েছে? ব্যাপক খেতে হয়েছে, ব্যাপক। এত স্পিডে ওরা দিচ্ছে, ওদের হাত অবশ হয়ে গেছে। বলছে জিমের পিকনিক এসে তোমার 6 প্যাক করে দেখো, এই দেখো আমার 6 প্যাক। এই যে বাইরে থেকে লোক নাকি ফুচকা খেয়ে যাচ্ছে, কি অবস্থা।
গেছে, ওই যে পলাশদারা সব দাঁড়িয়ে রয়েছে, এখানটা আগুন করে গেছে, পুরো বক্সটা দাউ দাউ করে জ্বলছে, আমাদের সাউন্ড বক্স বন্ধ করা ট্রান্সফরমারের নিচের তারে লেগেছে। কি অবস্থা দেখো, আমি তো দেখার জন্যই এলাম, ওদিক দিয়ে দেখতে পাচ্ছি না পলাশদা বাঁশ নিয়ে দৌড়োদৌড়ি করছে, বক্সটা এতটা ভোল্ট টানতেই পারছে না, দেখো আগুন ধরে গেছে, কি অবস্থা দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে। সমস্ত সাউন্ড বক্সগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, আমাদেরটা তো বন্ধ হয়েই গেছে, বাট বাকিদেরগুলো এখনো জ্বলছে। এত পিকনিক হচ্ছে এই এরিয়াটাতে, এতগুলো সাউন্ড বক্স বাজছে যে লোডটা আর নিতে পারছে না। এই দেখো আগুন ধরে গেছে। পলাশদার এখন হেভি ডিম্যান্ড, সবাইয়ের সঙ্গে ফটো তুলছে, কারো সর্বনাশ কারোর পৌষ মাস, একজন এখানে বলছে সিস্টেম হবে পিকনিক করো, কারে আগুন লেগে গেছে, শর্ট সার্কিট হয়ে সব বন্ধ, কানেকশন বন্ধ, শান্তি হয়ে পিকনিক করে এবারে, নাচানাচি বন্ধ। ওরে যার নাচার সে জেনারেটর সাউন্ডেও নেচে দেবে। শর্ট সার্কিট হয়ে গান টান বন্ধ হয়ে গেছে, সবাই বসে পড়েছে, সকলের এনার্জি কমে গেছে, গান টান বন্ধ হয়ে নাচ ফাচ সব বন্ধ। आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा। শশাই তো খাবে, সবাই জিজ্ঞেস করছে কালকে ছুটি, কেউ আসবে না।